জনসংখ্যা কমানো বা জন্ম নিয়ন্ত্রণে বিশ্বজুড়েই জোর প্রচারণা চালানোর নজির রয়েছে, কিন্তু জন্মহার কমে যাওয়ায় ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকারের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তাই জনসংখ্যা বাড়াতে উঠে পড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই আওতায় তৃতীয় সন্তানের জন্য ৩০,০০০ এবং চতুর্থ সন্তান হলে ৪০,০০০ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাজ্যের শ্রীকাকুলামের এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। জন্মহার বাড়ানোর লক্ষ্যে অন্ধ্রপ্রদেশ রাজ্যের এই উদ্যোগ এবারই প্রথম নয়। গত মার্চে দ্বিতীয় সন্তানের জন্ম হলে বাবা মাকে ২৫,০০০ রুপি প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবুও জন্মহার ১.৫% থেকে উপরে ওঠার কোনো লক্ষণ নেই। এই অবস্থায় ভারতের আদর্শ জন্মহার ২.১% লক্ষ্যে পৌঁছাতে তৃতীয় ও চতুর্থ সন্তানের জন্য নতুন প্রকল্প পরিকল্পনার বিকল্প নেই বলে মনে করছে নাইডু প্রশাসন। মুখ্যমন্ত্রীর তরফ থেকে নেওয়া এমন সিদ্ধান্তকে অনেক মানুষ স্বাগত জানালেও ভারতে সার্বিকভাবে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে চিন্তিত অনেক রাজনৈতিক দল ও সাধারণ মানুষ এর বিরোধিতা করেছেন। অবশ্য একটা সময় মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও অতিরিক্ত সন্তান নেওয়া বা জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে ছিলেন, কিন্তু জন্মহার আশঙ্কাজনক হারে কমতে থাকায় শেষ পর্যন্ত রাজ্যের জনসংখ্যা বাড়াতে কোটি কোটি রুপি খরচের সিদ্ধান্ত নিল নাইডু সরকার। ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী ১,৬৩,২৭৫ বর্গ কিলোমিটারের অন্ধ্রপ্রদেশ রাজ্যের জনসংখ্যা ৫,৩৫,০০,০০০-এর বেশি। সে অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে ৩০৪ জন মানুষের বসবাস। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে।